ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম তালাশ করো। যদি মাধ্যম তোমরা পেয়ে যাও, ওয়াজাহিদু ফি সাবিলি, তাহলে ওই মাধ্যমে তোমরা শ্রেষ্ঠ মুজাহাদা করতে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যারা আল্লাহ তাআলাকে পাওয়ার রাস্তায় শ্রেষ্ঠ মুজাহাদা করবে, আল্লাহ বলেন তারা সফল কাম মানে হলো জান্নাতি। সুবহানাল্লাহ। খাতামুল মুফাসসিরিন আনোয়ার শাহ কাশ্মীরি বলেন আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম হলো চারটা। কয়টা? আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম হলো চারটা। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো রাসূলুল্লাহ, তিন নাম্বার হলো ইবাদাতুল্লাহ, চার নাম্বার হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব। আমাদেরকে আল্লাহ তাআলা একটা কিতাব দান করেছেন, সেই কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। এক নাম্বার আল্লাহ পাওয়ার মাধ্যম হলো কোরআন শরীফ। আল্লাহ পাওয়ার মাধ্যম এক নাম্বার কি? কোরআন শরীফ। আল্লাহ পাওয়ার দ্বিতীয় নাম্বার মাধ্যম হলো আল্লাহ তাআলা জানায়া দেন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, আমাদের রাসূলকে চিল্লায়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাওয়ার তিন নাম্বার মাধ্যম হলো ইবাদতুল্লাহ, ইবাদত। নামাজ এটা কি? ইবাদত। রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত দেওয়াও একটা ইবাদত, মানুষের ভালো কর্ম করা ইবাদত, দান সাদাকা করা ইবাদত, মানুষকে ভালো দিকে আহ্বান করেন, খারাপ দিক থেকে নিষেধ করবেন, এটাও ইবাদত। মুসলমানের প্রত্যেকটা কাজ রাসূলের তরিকায়, এটা হলো ইবাদত। ইবাদাতুল্লাহ আল্লাহ তাআলাকে পাওয়ার তিন নাম্বার মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার চার নাম্বার মাধ্যম হলো রিজালুল্লাহ। রিজালুন আরবি শব্দ, রিজালুন আরবি রজুলুন শব্দের বহুবচন। রজুলুন মানে একজন লোক, রিজালুন মানে অনেক লোক। বাংলায় একজন লোককেও লোক বলে, অনেকজন লোককেও লোক বলে। রিজালুল্লাহ মানে আল্লাহ তাআলার লোক। জমিনের মধ্যে এমন কিছু লোক আছে আপনাদের এলাকায়, মনে করেন যাদের সাথে মেয়র সাহেবের ভালো সম্পর্ক। আমরা যখন বলি অমুক অমুক ভাই মেয়র সাহেবের লোক, অমুক অমুক কাউন্সিলরের লোক, অমুক অমুক মন্ত্রী সাহেবের লোক, ঠিক কিনা? নাকি আমরা সবাইকে বলি সবাই মন্ত্রীর লোক? সবাই মন্ত্রীর লোক না। বলে মন্ত্রীর সাথে যার সম্পর্ক সেই একমাত্র মন্ত্রী সাহেবের লোক, ঠিক কিনা? যার সাথে যার মহব্বত তাকে বলা হয় তার লোক। আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে আমি আল্লাহ সমস্ত বান্দাদেরকে বানায়া পাঠিয়েছি ঠিক, কিন্তু সবাই আমার লোক না। জমিনের মধ্যে এমন কিছু লোক আছে যারা একমাত্র আমি আল্লাহকে মহব্বত করে, আমি আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বেকুল হয়ে যায়, আমি আল্লাহ তাআলার রাস্তায় ডাক দেই, তারাই হলো আমি আল্লাহর লোক। সুবহানাল্লাহ। এক কথায় জমিনের মধ্যে আল্লাহর লোক হলো উলামায়ে কেরাম। কে? উলামায়ে কেরাম। আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি কিতাবুল্লাহ, রাসূলুল্লাহ আর ইবাদাতুল্লাহ এই তিনটা জিনিসের মাধ্যমে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হয়, চতুর্থ নাম্বার মাধ্যম এই উলামায়ে কেরাম মানে রিজালুল্লাহর শরণাপন্ন হতে হবে। এক নাম্বার কোরআন, কোরআনের মাধ্যমে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হয়। কোরআনের কিছু কাজ আছে যে কাজগুলো আলেম ব্যতীত জীবনে সমাধান হয় না। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বললাম, এখন দলিল শুনুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম
ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের নবীকে পাঠানোর পর 1 বছর আর 2 বছর না, দীর্ঘ 40 বছর পর্যন্ত নবীকে নবুয়ত দেয় নাই। 40 বছর পর আল্লাহর নবীকে সর্বপ্রথম হেরা গুহার মধ্যে জিব্রাইলের মাধ্যমে ওহী নাজিল করেন। ওহী নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে নবুয়ত প্রদান করেন। জিব্রাইল উপস্থিত, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ পয়গম্বর বললেন কি? জিব্রাইল বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত জিব্রাইল আবার বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। আল্লাহর নবী তখনও বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। বলতেছে, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহ তাআলার আদেশে জিব্রাইল আমার আপনার নবীকে জড়ায়া দইরা সিনার সাথে লাগাইয়া একটা চাপ দিলেন। চাপ দিয়ে সাথে সাথে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন ওই সত্তার নামে, ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সৃষ্টিকর্তা প্রভুর নামে আপনি পড়ুন। আল্লাহর নবী পড়তে শুরু করলেন। আল্লাহর নবীর উপর যখন ওহী নাজিল হলেন, কিছুদিন ওহী নাজিল হওয়ার পর ধীরে ধীরে যখন কোরআন নাজিল হচ্ছেন, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বললেন, হে নবী, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এখন থেকে আপনার কাজ 1 নাম্বার হলো আপনি আপনার উম্মতের সামনে গিয়ে এই কোরআনের তেলাওয়াত বেশি বেশি করবেন। তাহলে কোরআনের কাজ কয়টা? কোরআনের কাজ 3টা। কোরআনের কাজ কয়টা? 3টা। 1 নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন, 2 নাম্বার হলো তাজকিয়ায়ে নফস, 3 নাম্বার হলো তালিম। কোন ব্যক্তি যদি তেলাওয়াতুল কোরআন যদি পড়তে হয়, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায়া দেন, হে পয়গম্বর আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে 2টা ফায়দা, 2টা উপকার অর্জন হবে। 1 নাম্বার হলো কোরআন, পুরো কোরআনটা আল্লাহ তাআলা আরবি 29টা হরফ দিয়া সুসজ্জিত করেছেন। 1 নাম্বার আপনি যখন তেলাওয়াত করবেন, আপনার উম্মতের সাহাবায়ে কেরাম 1 নাম্বার 29টা হরফ সম্পর্কে জানতে পারবে। এই 29টা হরফ হলকের শেষ থেকে ঠোঁটের পিঠ পর্যন্ত 17টা স্থান থেকে নির্গত হয়। 17টা স্থান সম্পর্কে জানতে পারবে। 2 নাম্বার উপকার, হে নবী আপনি যখন তেলাওয়াত করবেন, সমস্ত বেঈমান বাধ্য হয়ে যাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে হেদায়েত পাইতে। সুবহানাল্লাহ। একটা ঘটনা আমি আপনাদের কাছে বলতেছি। আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর নবীর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে কেউ ইসলামের দাওয়াত দিয়েছে নাকি? কেউ ওমরকে ইসলামের দাওয়াত দেয় নাই। ওমরকে ইসলামের দাওয়াত কিভাবে পাইল? বলে একদিন হঠাৎ আরবের মধ্যে বেঈমান আবু জাহাল রাত্র যখন গভীর হয়ে যায়, সমস্ত বেঈমানগুলোকে ডাকলেন। একে একে ডাকার পর বললেন, কে আছো আজকে এই জায়গার মধ্যে জামার সাথে ওয়াদাবদ্ধ হবা, আগামীকাল সকাল হওয়ার আগে আগে মুহাম্মাদের কল্লাটা দেহ থেকে আলাদা করে আমার সামনে নিয়ে আসবা। আমি তাকে বিনিময়ে 100 উটনি দিব, আরবের গভর্নর বানায়া দিব। কেউ দাঁড়ায় না। উতবা সাইবার দিকে তাকায়, সাইবা উতবার দিকে তাকায়, এক বেঈমান আর এক বেঈমানের দিকে তাকায়। সমস্ত বেঈমান দিলে দিলে চিন্তা করে, মুহাম্মদ তো 4টি লোক না যে মুহাম্মদের কল্লা আমরা যেমনি নিয়ে আসবো। বলে মুহাম্মদ তো এমন একজন বংশের লোক, আমরা যদি মুহাম্মদের সামান্য ক্ষতি করতে চাই, মুহাম্মদের বংশের লোকেরা পর্যন্ত আমাদেরকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। ভয়ে কেউ দাঁড়ায় না। একজন দাঁড়িয়ে গেলেন, খোলা তরবারি, নাঙ্গা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি আর কেউ নাই, খাত্তাবের সন্তান হযরত ওমর। তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। ওমর দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর বলতেছেন, ও আবু জাহাল, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ,
আগামীকাল সকাল হওয়ার আগে আগে আমি মুহাম্মাদের কল্লা দেহ থেকে আলাদা করে তোমার সম্মুখে উপস্থিত করব। সমস্ত বেঈমানগুলো একজন একজনের দিকে তাকায়, মুস্কি হাসে আর হাতের তালি দেয়। কারণ সমস্ত বেঈমান চিন্তা করে ওমর তো খাত্তাবের বেটা, সে তো চাপাবাজ না, সে কখনো অন্যায় করে না, কখনো মিথ্যা বলে না, জবানে যা বলে কাজে তা পরিণত করে। সুতরাং খাত্তাবের বেটা ওমর যখন বললেন নবী মুহাম্মাদের কল্লা আলাদা করবি, এটাই সত্য। হযরত ওমর খোলা তরবারি নিয়ে দৌড় দিতেছেন। প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল নবমুসলিম নঈম ইবনে আব্দুল্লাহর সঙ্গে। নঈম ইবনে আব্দুল্লাহ বলে, ওমর কোথায় যাও? বলে, খবরদার আমার সম্মুখ পান থেকে তুমি সরে যাও, আমি নবী মুহাম্মাদের কল্লা আনতে যাই। আল্লাহ তাআলা মোর ঘুরাইয়া দিলেন। এদিক থেকে আমার আপনার নবী দারে আরকামে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, ইসলামের জন্য যেই দুই ওমরের যেই কোনো এক ওমরকে কবুল করে নাও, তবে খাত্তাবের বেটা হযরত ওমর হলে সবচেয়ে ভালো হয়। আল্লাহু আকবার। যখন এই কথা বললেন, নঈম ইবনে আব্দুল্লাহ বললেন, এ ওমর তুমি কোথায় যাও? বলে, আমার সামনে থেকে সরে যাও, আমি নবীর মাথা আনতে যাই। বলে, মুহাম্মদ তোমার বংশের কোনো কেউ লাগে নাকি? বলে, তাও না। বলে, মুহাম্মাদের সাথে এত দুশমনী তোমার কেন? কেন মুহাম্মাদের ব্যাপারে তোমার এত রাগ, এত গুসা? বলে, একটু তুমি সামন দিক থেকে শুনে যাও, মুহাম্মদ আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমার নেতার বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদকে দুনিয়ায় আর রাখা যাবে না। তখন নঈম ইবনে আব্দুল্লাহ বলে, এ ওমর তোমার কি একটু লজ্জা করে না? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? তুমি যে মুহাম্মাদের কল্লা আনতে যাও, সে মুহাম্মাদের ধর্মের কালিমা পড়ে তোমার বোন তোমার ঘরের মধ্যেই বসে কালিমা জপতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর অগ্নিশর্মা হয়ে গেলেন, রাঙ্গা চোখ নিয়ে তাকাইলেন আর বলতেছে, খবরদার, তুই যদি মিথ্যা কথা বলিস, আমার এই তরবারি তোর জন্য প্রস্তুত। নঈম ইবনে আব্দুল্লাহ বলতেছেন, ওমর আমি এটা বিশ্বাস করি, আমাকে একা নয়, তুমি আরবের একসাথে 40 জন যুবককে তুমি হত্যা করতে পারবা, তবে আগে তুমি তোমার নিজের ঘরটা সামাল দিয়ে আসো। হযরত ওমর ব্যাক ইউটার্ন নিয়ে যখন রওনা দিয়ে দিল নিজের ঘরের দিকে, ঘরের দরওয়াজায় গিয়ে আঘাত। ঘরের মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন। একজন হলো ওমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব, দ্বিতীয় জন হলো ফাতেমা বিনতে খাত্তাবের স্বামী, 3 নাম্বার হলো খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা। ঘরের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। ওমরের যখন ঘরের দরওয়াজায় আঘাত করলেন, 2 জন ব্যক্তি পার্টিশনের বাইরে চলে গেলেন। একজন ওমর বিন খাত্তাবের নিজের আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব এসে দরওয়াজা যখন খুলে দিলেন, ওমর ডাক দিয়া বলে, বোন কেন এই দরওয়াজা খুলতে এত দেরি হলো কেন? আর ঘরের ভিতর থেকে গুনগুন কিসের আওয়াজ আসে? ফাতিমা বিনতে খাত্তাব বলতেছে, ভাই আমার, আমরা তো ঘরের মধ্যে কথা বলতেছিলাম। মিথ্যা বলে নাই, আসলেই তো কথা বলতেছি। কার সাথে? আওয়াজ হয় নাই কার সাথে? একমাত্র আল্লাহর সাথে। আর আল্লাহর নাম ভুলে নিল তো লাভ, আমরা কেন আল্লাহর নাম নিতে চাই না? মুসলমান আল্লাহর নাম এমন ভাবে নিবে, বেঈমান গুলো কম্পন সৃষ্টি হয়ে যাবে, যেন বেঈমান বলতে পারে এই জমিনের মধ্যে মুসলমান এখনো বেঁচে আছে, ঠিক কিনা? মুসলমান আওয়াজ দিবে, শাহজালাল ইয়ামানি এই জমিনের মধ্যে তাকবীরের আওয়াজ দিয়েছে, সিলেটের জমিন থেকে গৌর গোবিন্দ পালন করতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? বর্তমানে যদি মুসলমান আওয়াজ দেয় আল্লাহু আকবার ধ্বনিতে এই জমিন থেকে বেঈমান নাফরমান গুলা জমিন থেকে দৌড়ায়া চলে যেতে বাধ্য হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহর নাম নিলে লাভ আছে না ক্ষতি? লাভ না ক্ষতি? কেমন লাভ, কেমন লাভ? নবী হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার নাম ভুলে একবার উচ্চারণ করে ফেলে, যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই কালিমাটা বলার কারণে জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ নির্মাণ করে দেয়,
যে বৃক্ষের ছায়া আরবের সবচাইতে দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত ছায়া শ্বাস করতে পারে না। আরো আস্তে, দুনিয়া আজীব। আস্তে কইলে জোরে, জোরে বলার সময় আর বলে না। আমরা কোথায় আছি? আমরা যে মজলিসটার মধ্যে বসছি, এই মজলিসের দাম আছে না নাই? কতটুকু দাম? এই মজলিসের মধ্যে সামনে যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা রাইখা যদি কোনো ব্যক্তি পিছনে বসে, বলে সামনের ফাঁকা জায়গায় শয়তান এসে বসে যায়। কে বসে যায়? আর শয়তান যদি বসে যায়, তাহলে আমাদের এই পুরো রাত্রের যে ওয়াজ মাহফিল সব মাটির সাথে মিশে গেল। ঠিক কিনা? এজন্য ভাই আমি বলবো, পিছনে যে সমস্ত ভাইরা আছেন, আপনারা দয়া করে সামন দিকে চলে আসেন। এই মজলিসটার কত দাম জানেন? আল্লাহ তাআলার রাসূল বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জগতে যে এমন মজলিস হবে, যে মজলিসের মধ্যে বসে মানুষ আল্লাহর আলোচনা করবে, নবীর আলোচনা করবে, কোরআনের আলোচনা করবে, দুনিয়ার জগতে বসে বসে দ্বীনের আলোচনা করবে, ওই মজলিসটার কত দাম, কত দাম জানো নাকি? আল্লাহর নবী বলেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা। বলে দুনিয়ায় কোনো মজলিস যখন হয়, প্রধানমন্ত্রী যখন আসে, মন্ত্রী যখন আছে, চতুর্দিকে আর্মি ব্রিগেড, চতুর্দিকে সেনাবাহিনীর প্রহর বসে যায়, তারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখে যেন কোনো ব্যক্তি আঘাত না করতে পারে। আল্লাহ বলেন, জমিনের মধ্যে যখন দ্বীনের কোনো মজলিস হয়, এই মজলিসটাকে পাহারা দেওয়ার জন্য দুনিয়ার কোনো পুলিশের প্রয়োজন নাই, র্যাবের প্রয়োজন নাই, আর্মির প্রয়োজন নাই। এই মজলিসটাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, পুরো মজলিসটাকে আল্লাহ তাআলা রহমতের পর্দা দ্বারা ঢেকে দেন। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা আসমান থেকে সকিনা নামক রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এতটুকু বলে ক্ষান্ত হয় নাই। আমি এখন এই মুহূর্তে এই একটা মাহফিল হচ্ছে দ্বীনি মাহফিল, মাহফিলের মধ্যে আপনারা শ্রোতা, আমি বক্তা, আমি বলতেছি, আপনারা শুনতেছেন, কান লাগায়া শুনতেছেন। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ আরশ আজিমের মধ্যে একটা মজলিস করলেন, যেখানের মধ্যে আল্লাহ নিজে স্বয়ং বক্তা, সমস্ত ফেরেশতাগণ হলো শ্রোতা। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা তাকায়া দেখো জমিনের মধ্যে কি হয়। ফেরেশতা বলে, ও আল্লাহ, আপনার আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, আপনার ধর্মের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, রাসূলের আলোচনা হয়, আপনার রাসূলের সাহাবীদের আলোচনা হয়, আপনার নবীদের আলোচনা হয়, কোরআনের বিশদ বর্ণনার আলোচনা হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা তাকায়া দেখো মজলিসের মধ্যে আমার এমন কোন বান্দা আছে নাকি যে বান্দার নাম জান্নাতের মধ্যে নাই, জাহান্নামের খাতায় উঠে গেল। ফেরেশতা আসে, আয়েশা খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে যখন ফেরেশতা পেয়ে যায়, আল্লাহর কাছে লিস্টি পেশ করে যে আল্লাহ অমুক বাড়ির অমুক মুরব্বী জাহান্নামী, অমুক বাড়ির অমুক যুবক সন্তানটা জাহান্নামী, অমুক বাড়ির অমুক কিশোরটা জাহান্নামী, অমুক বাড়ির অমুক ব্যক্তি জাহান্নামী। আল্লাহ তাআলার কাছে যখন পেশ করে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতা যাও যাও যাও, তাড়াতাড়ি আমার বান্দা বান্দির নামগুলা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতায় লিখে দাও। আর আসতে বলেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম যত জোরে চিৎকার করে নেবেন, তত আল্লাহ তাআলার কুদরতি অন্তরে মায়া লাগে, মায়া লাগে, মুহাব্বত লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে কত মুহাব্বত করেন। ও বাবা,
এই দুনিয়ায় আমি আপনি একদিন ছিলাম না, আজকে আছি, কালকে নাও থাকতে পারি, ঠিক কিনা? যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহকে আপন বানায়া নাও, নবীকে আপন বানায়া নাও, দ্বীনকে আপন বানায়া নাও। দেখবা তোমার মৃত্যু হবে, সাথে সাথে জান্নাতে যাইতে তোমার দেরি হবে না। আল্লাহু আকবার। এজন্য ভাই, আমি যে কথা বলতেছিলাম, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে পাইতে হয়, আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম হলো চারটা। এক নাম্বার হলো কোরআন। এই কোরআনের মাধ্যমে যদি কোনো ব্যক্তি আল্লাহকে পেতে হয়, কোরআনের তিনটা কাজ। এক নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন। তেলাওয়াতুল কোরআনের দুইটা উপকার। এক নাম্বার, তেলাওয়াত করলে আরবি 29টা হরফ জানা যায়, শিখা যায়, বোঝা যায়। দ্বিতীয় নাম্বার, এই কোরআন তেলাওয়াত কোনো বেঈমানের সামনে যদি তেলাওয়াত করে, বেঈমান বাধ্য হয়ে যায় কোরআনের পক্ষে হেদায়েত প্রাপ্ত হতে। সুবহানাল্লাহ। হযরত ওমর দরওয়াজায় যখন আঘাত করলেন, খাব্বাব বিন আরাদ পার্টিশনের বাহিরে চলে গেলেন। খাব্বাব বিন আরাদের সঙ্গে ফাতেমা বিনতে খাত্তাবের স্বামীও লুকায়া গেলেন। ফাতেমা বিনতে খাত্তাব যখন এসে দরওয়াজা খুলে দিলেন, ওমর অগ্নিশর্মা হয়ে গেলেন। আপন বোনকে না তাকাইয়া নিজের কোমর থেকে চাবুকটা বের করে ফেললেন, বাইর করা নিজের বোনকে আঘাত শুরু করলেন। হাদিসের মধ্যে আসলো, বুখারী শরীফের বর্ণনা, যে ওমর যখন তার আপন বোনকে আঘাত করতেছে, প্রতি আঘাতে আঘাতে নিজের বোনের চামড়া গুলা খসে খসে চাবুকের সাথে চলে আসছে। আঘাতের পর রক্তাক্ত হয়ে হযরত ওমরের বোন মাটির মধ্যে লুটে পড়ে গেলেন। দৃশ্য যখন নিজের আপন ভগ্নিপতি ফাতেমা বিনতে খাত্তাবের স্বামী যখন দেখলেন, ফাতেমা বিনতে খাত্তাবের স্বামী নিজে চলে আসলেন। আসার পর যখন ওমর বিন খাত্তাবের সামনে দাঁড়ায় গেল, বোনকে মার শেষ, ভগ্নিপতিকে মার শুরু করলো। প্রহারের পর প্রহার যখন শুরু করলো, একটা সময় ভগ্নিপতিও কেমন জানি বেকরার হয়ে গেল, বেহুশের মতো হয়ে গেল। নিজের আপন বোন দাঁড়ায়া ভাইয়ের চাবুকটাকে ধরে ফেললেন স্বামীকে বাঁচানোর জন্য। চাবুক যখন ধরে ফেললেন, ওমর অগ্নিশর্মা হইয়া তাকাইল। আর বোন ডাক দিয়া বলতেছে, ও ভাই, এতক্ষণ পর্যন্ত যে মুহাম্মদের ধর্মের কালিমার জন্য তোমার কাছে মার খেয়েছি, ওই মুহাম্মদের কালিমা আমার এই দিলের মধ্যে জাগ্রত হয়ে গেছে। আমার দিল বলতেছে আজ তোমাকে ভয় করা যাবে না। ওই কালিমা আমাকে শক্তি দিয়েছে। সুতরাং তুমি যদি আজকে আমাদেরকে মারতে মারতে মেরে ফেলাও, দুনিয়া থেকে বিদায় করে দাও, তারপর মুহাম্মদের কালিমা ছাড়বো না। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি হযরতে ওমর বিন খাত্তাব নিজের চাবুকটা ছুঁড়ে ফেললেন। চাবুক ছুঁড়ে ফেলে সাথে সাথে বললেন, ও বোন, ওই কিতাবটা কি দেখা যায়? বলতেছে, ভাই, ওটা আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন, ওই কোরআন তোমাকে দেওয়া যাবে না। বলে কেন? বলে ওই কোরআন এমন একটা কিতাব আল্লাহ নাজিল করেন, ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন একটা প্রত পবিত্র কিতাব, যে কিতাবটা কোনো ব্যক্তি, কোনো মুসলমানও বেউজুতে স্পর্শ করতে পারে না। বেঈমান তো দূরের কথা। ও ভাই, তুমি তো নাপাক। বেঈমানদের সাথে তোমার উঠা বসা, মুনাফিকদের সাথে তোমার চলাফেরা, কাফেরদের সাথে তোমার চলাফেরা, তোমার ঈমান নাই, তুমি ঈমান হারা, তুমি নাপাক, তোমার পুরো দেহটাই নাপাক। সুতরাং নাপাকি দূর করে তুমি যখন আসবা, তোমাকে এই কিতাব হাতে দিতে পারি। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর বিন খাত্তাব নিজে গোসল করে পুত পবিত্র হয়ে গেল। পবিত্র হওয়ার পর বলতেছে, যা আমাকে কিতাবটা দাও। ওমর কিতাবটা নিলেন। আর ওমর আরবি মানুষ, আরবি বুঝেন, কিন্তু ভালো করে পড়তে পারেন না। যখন কিতাব হাতে নিলেন, পার্টিশনের বাহিরে লুকাইতো খাব্বাব বিন
আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো। খাব্বাব বিন আরাদ আল্লাহর রাসূলের একজন কারিউল কোরআন ছিলেন, কোরআনের কারি ছিলেন, সুন্দর তেলাওয়াত করতে পারেন। খাব্বাব বিন আরাদ বলতেছে, ওমর ভাই আমার হাতে কোরআনটা তুমি দাও। কোরআনটা নিলেন, খাব্বাব বিন আরাদ সুন্দর করে তেলাওয়াত শুরু করলেন। খাব্বাব বিন আরাদ বলতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। যখন তেলাওয়াত করতে করতে লাহুল আসমাউল হুসনা পর্যন্ত গেলেন খাব্বাব বিন আরাদ যখন লাহুল আসমাউল হুসনা পর্যন্ত গেলেন, ওমর বিন খাত্তাব নিজে হাত দিয়া খাব্বাব বিন আরাদের মুখটাকে চেপে ধরলেন আর বলতেছে, খাব্বাব আর একটা মুহূর্ত তুই সামন দিকে আগাবি না, তাকায়া দেখ আমার শরীরের মধ্যে একটা পশম আর শুয়ে নাই, প্রত্যেকটা পশম দাঁড়ায় গেল, আমার দিলে কম্পন হয়ে গেল। আর একটা মুহূর্ত আমার সহ্য হয় না। আমি মুহাম্মদকে জীবনে জানলাম না, শুনলাম না। এ মুহাম্মদ কত বড় আখলাক ওয়ালা, কত বড় উত্তম চরিত্রের অধিকারী, যে মুহাম্মদের প্রতি আল্লাহ কোরআন নাজিল করলো। কোরআনের ভিতরে মুহাম্মদের এত সুন্দর সুসংবাদ। সুতরাং আর মুহাম্মদকে আমি চাই না, আমি এই মুহূর্তে চাই মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে। সুবহানাল্লাহ। কেউ ইসলামের দাওয়াত দিয়েছে, কেউ দেই নাই। কিসের মাধ্যমে দাওয়াত পেয়েছে? কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। ও মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের তেলাওয়াত আপনি কার থেকে শিখবেন? ডাক্তার সাহেব থেকে, ডক্টর থেকে, ইঞ্জিনিয়ার থেকে, বৈজ্ঞানিক থেকে, ওসিডি, সিএসপি, জজ, ব্যারিস্টার, আইজি? হ্যাঁ, কার থেকে শিখবেন? একমাত্র নুরানি মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন থেকেই তো শিখবেন। তাহলে বোঝা গেল কোরআনের কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর কাজ হলো তেলাওয়াত। এই তেলাওয়াতটাও শিখতে কাকে প্রয়োজন? আলেমকে প্রয়োজন। আফসোস, আফসোস, বড় আফসোস, জমিনের মধ্যে আলেমকে দিয়ে পুরো জীবন শুরু লগ্ন থেকে জীবন শুরু করে আলেমকে দিয়ে, জীবন শেষ করে আলেমকে দিয়ে, মধ্যখানে কিছু কুলাঙ্গার আলেমকে গালি দেয়। আছে না নাই? অভাব আছে? আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? অভাব নাই, অভাব নাই। তারা জমিনের মধ্যে ঠিকই থাকে, কিন্তু তারা একটু মুহূর্তের জন্য চিন্তা করে না আসলে আমরা কোথায় ছিলাম, কোথায় আসছি আর কোথায় যাব, কার উসিলায় আমরা জমিনে আছি, কার উসিলায় চলতেছি, আজকে কাকেই আমরা গালি দিচ্ছি। সিন্নি খাইছো কার উসিলায়? মোল্লা জিল্লানা, ঠিক কিনা? ও মুসলমান, একটু চিন্তা করো। নিজের যখন জমিনের মধ্যে যখন দুনিয়ায় আসো, আজান দেওয়ার জন্য কাকে প্রয়োজন? কাকে? আলেম। মনে করেন আলেম নিলেন না, আপনার সন্তানের আজান আপনিই দিলেন। আপনিই বলেন আপনি কার থেকে শিখেছেন? কার থেকে শিখেছেন? আলেম থেকে শিখেছেন। এজন্য আলেমকে ডিনাই করা কখনো আল্লাহর প্রিয় হওয়া যায় না, নবীর প্রিয় হওয়া যায় না, দিন মানা যায় না। যে ব্যক্তি বলে আলেম লাগে না, আলেম লাগে না, মনে করতে হবে তাদের ভিতরে সবচাইতে বড় শয়তানে কাজ করতেছে, ঠিক কিনা? এজন্য আলেমকে ডিনাই করা যাবে না রে বাবা। কারণ এই মোল্লা ছাড়া দুনিয়া জগতে আমরা আসতে পারি নাই, মোল্লা ছাড়া দুনিয়া থেকে আমরা যাইতেও পারি না, ঠিক কিনা? এই মোল্লার ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোরে কাফন দিবে না, এই মোল্লার ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোরে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লার ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোরে দাফন দিবে না। সারা জীবন যেই মোল্লারে করলি রে তুই ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে সেইটা ভাবলি না। সারা জীবন যেই মোল্লারে করলি রে তুই ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে সেইটা ভাবলি না। তোমরা ঠেকাই বললে মোল্লা চিনো নইলে চিনো না, তোমরা ঠেকাই বললে মোল্লা চিনো নইলে চিনো না। এই মোল্লার ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোরে দাফন দিবে না, এই মোল্লার ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোরে দাফন দিবে না।
তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে, সেই দিন থেকে আসতে হবে এই মোল্লাদের ধারে। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন থেকে আসতে হবে এই মোল্লাদের ধারে। আরে এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লার ছাড়া তোর কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোর দাফন দিবে না, এই মোল্লার ছাড়া তোর কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোর দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লার ছাড়া তোর কবর দিবে না। ঠিক না? মোল্লা ছাড়া কোনো গতি নাই। জমিনের মধ্যে ফেরাউন চিন্তা করেছে, নবী লাগবে না, কিছু লাগবে না, আমি সবচাইতে বড় বাহাদুর। ঠিক কিনা? ফেরাউন যখন নিজেকে বাহাদুর দাবি করলো, নিজেকে বাহাদুর দাবি করে নিজের বন্ধু হামানের মুসিবতে পড়ে নিজেকে নিজে খোদা দাবি করলো। আল্লাহ তাআলা বলল, এ ফেরাউন, তোর খোদা দাবি সব কিছু ভেঙ্গে চুরমার করে দিবি, চুরমার করে দিবি। আল্লাহ যখন স্বপ্ন যোগে দেখাইয়া দিল, ফেরাউনের চান্দি গরম হয়ে গেল। ফেরাউন হামানের সাথে চিন্তা করে, ও হামান বন্ধু আমার, আল্লাহ আমার জন্য এমন একজন ব্যক্তি পাঠাইতেছে যে আমার রাজত্ব কেড়ে নিবে, আমার ফেরাউনি খোদা দাবি সব ধ্বংস করে দিবে। সুতরাং এমন একজন ব্যক্তি বনি ইসরায়েল থেকে আসতেছে। হামান বুদ্ধি দিল, ও ফেরাউন, তুমি আইন জারি করে দাও, আজ থেকে কিয়ামত পর্যন্ত তুমি যতদিন বাঁচো ততদিন পর্যন্ত কোনো ব্যক্তি কোনো সন্তান জন্ম দিতে পারবে না। এখন এবং কি যত ছোট সন্তান আছে সব সন্তানগুলাকে তুমি জীবন্ত ফুঁদে ফেলো। যখন ফেরাউনকে এই বুদ্ধি দিল হামান, ফেরাউন নিজে পাগল পারা হয়ে গেল। বনি ইসরায়েলের একজন আর দুইজন না, 90,000 জীবন্ত সন্তানকে গলা কেটে হত্যা করে ফেললো। নাউযুবিল্লাহ। ক্ষমতার এত পাওয়ার, এত পাওয়ার, ওই ক্ষমতা নিয়ে ফেরাউন যাইতে পারে নাই। ফেরাউন ক্ষমতার সর্বশ্রেষ্ঠ শিখরে ছিল, কিন্তু আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ বলে, আমি ধরি না, ধরি না, ধরলে আর ছাড়ি না। ঠিক কিনা? আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ ফেরাউনকে ধরলেন, এমন ভাবে ধরলেন, একদিন ফেরাউন রাত্রের অন্ধকারে পাহাড়ের গুহার মধ্যে বসে বসে কান্না করে। হঠাৎ একজন বৃদ্ধ ব্যক্তি, জিব্রাইল আলাইহিস সালাম, বৃদ্ধের ছবি চেরু ধরে ওই পাহাড়ের পদদেশ দিয়া লাঠিতে ভর করে যাচ্ছে। যাইতে যাইতে জিব্রাইল ডাক দিয়া বললেন, কে এখানে, বাদশা নাকি? ফেরাউন বলল, হ্যাঁ। তখন জিব্রাইল বললেন, ও ফেরাউন, আমি আপনার কাছে জানতে চাই, যে ব্যক্তি মনিবের গোলামি বাদ দিয়া দুনিয়ার পাগল হইয়া নিজেকেই মনে করে, তার কি শাস্তি হওয়া উচিত? তখন ফেরাউন বলতেছে, তাকে লোহিত সাগরে ডুবাইয়া মারা উচিত। এই কথা যখন বলল, কিছুদিন পর হযরত মূসা নবীর সঙ্গে সংঘর্ষ হয়ে গেল। ফেরাউন দলবল সঙ্গে নিয়ে, লম্বা ঘটনা, মূসার বিরুদ্ধে রওনা হয়ে গেল, যে নবীকে দুনিয়ায় রাখবে না, মূসাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যখন এই চিন্তা চেতনায় ফেরাউন পিছন দিকে কীর্তি বংশ নিয়ে রওনা হয়ে গেল। হঠাৎ লোহিত সাগরের কিনারায় গেলেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, আল্লাহর কাছে মূসা নবী ডাক দিলেন, ওগো আল্লাহ, এখন আমাদের করণীয় কি? পিছন দিকে আমাদের শত্রু দল ফেরাউন আসতেছে, আমাদেরকে তো দুনিয়া থেকে বিদায় করে দিব, আমার কওম নিয়ে আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, ও মূসা, তোমার হাতের মধ্যে কি? বলে, আমার হাতের মধ্যে লাঠি। আল্লাহ তাআলা বলেন, মূসা, সমুদ্রে আঘাত করো, আঘাত করো। আঘাত করলো, সাথে সাথে একটা দুইটা না 12টা রাস্তা হয়ে গেল। 12 রাস্তা দিয়া হযরত মূসা নবী তার সৈন্য সাথীদেরকে নিয়ে
সঙ্গ করে রওনা হয়ে গেল। নদী সমুদ্র যখন পার হয়ে গেল, আল্লাহু আকবার, সমুদ্র পার হওয়ার পর ফেরাউন যখন নামতেছে, তার পশু প্রাণীটা প্রাণী, যে প্রাণী কিছুই বুঝে না, প্রাণী আর নামতে চায় না, তাকে আঘাত করে করে প্রাণীটাকে নামাইলো। ঘোড়া যখন নামতে চায় না, তাকে প্রহার করে পিছন দিকে বাধ্য করে নামাইলো। ওই ঘোড়া যখন চলতে চলতে লোহিত সাগরের মধ্যখানে গেল, আল্লাহ তাআলা দুই দিক থেকে পানি দিয়ে এমন ভাবে চাপ দিলেন, সাথে সাথে ফেরাউন এবং কিপ্তি বংশগুলাকে লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া মেরে ফেললেন। আল্লাহু আকবার। মারার পর ফেরাউন এখনো ডুবে না, অনেক লম্বা ছিল, সমুদ্রের নিচে তার পা, মাথা, তার উপরে গলা পর্যন্ত পানি। এমত অবস্থায় জিব্রাইল উপস্থিত হয়ে গেল। আর ওই ফেরাউন যে কথাটা বললেন, জিব্রাইল হাতের মধ্যে কথাটা লিখে নিলেন। জিব্রাইল ফেরাউনকে দেখায়, এ ফেরাউন, এই কথাটা কার, তুমি জানো নাকি? বলে হ্যাঁ আমার। বলে তুমি তোমার সৃষ্টিকর্তা মনিবের সাথে বেয়াদবি করলা, গাদ্দারি করলা। যে আল্লাহ তোমাকে হায়াত দিল, প্রাণ দিল, যে আল্লাহ তোমাকে সব দিল, ক্ষমতা দিল, যে আল্লাহ তোমাকে ক্ষমতার চেহারে বসাইল, কিন্তু তুমি ওই আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছো। এজন্য তোমার কথা অনুযায়ী আল্লাহ তোমাকে লোহিত সাগরে ডুবাইয়া দুনিয়া থেকে বিতাড়িত করলেন। আল্লাহু আকবার। এজন্য বাহাদুরি চলে না রে বাবা। দুনিয়ায় বহু বাহাদুর দেখেছি, নমরুদের মতো বাহাদুর ছিল নাকি? আল্লাহ তাআলা 1400 বছর নমরুদকে হায়াত দিয়েছে। কত বছর? 1400 বছর জিন্দেগির হায়াত নমরুদকে দিয়েছে। 1000 বছর পর্যন্ত নমরুদ নিজেকে নিজে খোদা দাবি করছে। পুরো জমিনের মধ্যে বাদশা ছিল, পুরো পৃথিবীর শাসক, পুরো পৃথিবীর শাসনকর্তা ছিল নমরুদ। নমরুদ শাসন করতে করতে ক্ষমতার এত পাগল পারা হয়ে গেল। একদিন সিদ্ধান্ত নিল, আল্লাহকে আর দুনিয়ায় রাখা যাবে না। কাকে রাখা যাবে না? আল্লাহরে আর দুনিয়ায় রাখা যাবে না, বিদায় করে দিতে হবে। ধনুক নিয়ে উঠলেন, উঠতে উঠতে চিলিয়া ধনুক যত উপরে গেলেন, নমরুদ উঠলেন। আল্লাহ নমরুদকে পাওয়ার দিয়েছেন, নমরুদ হাওয়ার মতো চলতে পারত। নমরুদ চলতে চলতে যখন উপরে পৌঁছে গেল, প্রথম আসমানে যাওয়ার পর নমরুদ একটা ধনুক নিল। ধনুকের আগার মধ্যে একটা কঠিন লোহার থেকে বাজায়া নমরুদ ওই লোহাটাকে যখন তীর বানাইয়া যখন মারলেন, আল্লাহ তাআলা দেখলেন, ফেরেশতারে আদেশ করলেন, ও ফেরেশতা যাও, নমরুদের ধনুকের আগে মাছের রক্ত লাগাইয়া দাও। নমরুদের ধনুকের আগে মাছের রক্ত লাগাইয়া ধনুকটা আবার নিচে পালাইলো। নিচে ফালানোর সাথে সাথে নমরুদ বলল, আল্লাহরে মাইরা ফেলছি, দেখ রক্ত। নাউযুবিল্লাহ। 1000 বছর হায়াতের মধ্যে এমন কিছু নাই, এমন কোন নোংরামি নাই যা নমরুদ করে নাই। অনেক বাহাদুরি করেছে, কিন্তু আল্লাহ তাআলা শেষ বাহাদুরি আর টিকে রাখে নাই। আল্লাহ এমন ভাবে ধ্বংস করলো, 1000 বছর ক্ষমতা দেওয়ার পর আল্লাহ নমরুদকে ল্যাংড়া মশা দ্বারা 400 বছর জোতার বাড়ি দিয়েছেন। আল্লাহু আকবার। সবচাইতে বড় কে? ক্ষমতার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আমাদের বানানোওয়ালা কে? মানবো কাকে? মানবো কাকে? দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যায়, দুনিয়ার নেতাদের পিছনে ঘুরতে ঘুরতে নিজের জোতা ক্ষয় করে ফেলায়। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যায় না, আসে না নাই? ওরে মুসলমান, ওরে মুসলমান, একটু নিজের দেহটাকে, নিজের দিলটাকে প্রশ্ন করো। জমিনের মধ্যে আল্লাহ পাঠাইলো, আমি আপনি তো দুনিয়ায় ছিলাম না, আল্লাহ আমাদেরকে মায়া মোহাব্বত করে পাঠাইলো। পাঠানোর পর আল্লাহ তাআলা বলে দেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম আই মিনাত তিন খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আই ফিত তিন নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম আই মিনাত তিন নুখরিজুকুম তারাতান উখরা। ও মানুষ, একদিন তুমি দুনিয়ায় ছিলাম না, আমি আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইলাম, মাটি থেকে বানাইয়া তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। দুনিয়ায় পাঠানোর পর বলে তুমি কেমন দুর্বল ছিলা। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের ভিন্ন জায়গায়, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন
মাকিন। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে মাটির উপাদানের নাপাক এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটির উপাদানের এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইলাম। এই নাপাক পানিটা তোমার মা বাবা মিলন সহিত তোমার মায়ের রেহমের মধ্যে আমি আল্লাহ অতি আদর করে অতি মহাব্বত করে সংরক্ষণ করে রেখে দিলাম। একদিন আর 2 দিন না, 40 দিন যাওয়ার পর আমি আল্লাহ নাপাক পানিটাকে এক ফোঁটা এক চাকা রক্তের গোল্লা বানাইয়া দেই। 40 দিন যাওয়ার পর ওই রক্তটাকে আমি আল্লাহ গোস্ত বানাই এক টুকরা। ওই গোস্ত থেকে 40 দিন যাওয়ার পর আমি আল্লাহ তাআলা তোমার হাড্ডি বানাই, কঙ্কাল বানাই। ফাখালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইযামা। গোস্তের টুকরা থেকে আমি আল্লাহ তোমাদেরকে কঙ্কাল বানাইলাম। কঙ্কাল দেখতে সুন্দর লাগে নাকি? কঙ্কাল দেখতে বিশ্রী। আল্লাহ তাআলা বলেন কঙ্কালটা দেখতে খারাপ লাগে। আমি আল্লাহ কি করলাম? ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহ ওই কঙ্কালের উপর গোস্ত দিয়া, ওই কঙ্কালের উপর গোস্তের উপর চামড়া দিয়া আবরণ দিয়া সুন্দর একটা সৃষ্টিতে রূপান্তর করে তারপর আমি আল্লাহ তোমাকে মোহাব্বত করে সুম্মা আনশানাহু খালকান আখার। আমি আল্লাহ তোমাকে ভিন্ন ভিন্ন আকৃতিতে তোমাদেরকে বানানোর পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমার থেকে উত্তম নির্মাতা কেউ আছে নাকি? কেউ আছে নাকি? যতই তুমি দুনিয়াতে যতই রোবট প্রতিষ্ঠা করো, যতই রোবট নির্মাণ করো, আল্লাহ থেকে সুন্দর বানাইতে তুমি পারবা? আল্লাহ থেকে সুন্দর সৃষ্টিকর্তা কেউ আছে নাকি? বিশ্বাস করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না রে বাবা। আল্লাহ তাআলা বলেন এত মহব্বত করে দীর্ঘ সময় নিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। বানানোর পর একদিন আর 2 দিন না, 10 মাস 10 দিন তোমার আম্মার পেটের মধ্যে আমি আল্লাহ তোমাকে সংরক্ষণ করে রাখলাম। ওখানে আমি আল্লাহ তোমার জবান দিয়েছি, কিন্তু তোমার জবান দিয়ে আমি আল্লাহ তোমাকে কোনো রক্ত পান করাই নাই। তোমার জবান দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের পেটের কোনো নাপাক বস্তু তোমার পেটের মধ্যে ঢুকাই নাই। আমি আল্লাহ চাইলে মুখ দিয়া খাওয়াইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ মুখ দিয়া খাওয়াই নাই। আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে নাভি দিয়া খাওয়াইলাম। আমি আল্লাহ এই কথা তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ও গোলাম, ওই মুখটা তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ পবিত্র রেখেছি। জমিনে এসে এই জবান দিয়া আমি আল্লাহর নাম ডাকার জন্য। কার নাম? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই? আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই বাংলার জমিনে বহু নাস্তিক, মুনাফিক, বহু মুরতাদ নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে। আজকে মুসলমান কথা না বলার কারণে বেঈমানগুলা জমিনের বিরুদ্ধে বসে বসে কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করতেছে। ঠিক কিনা? চিল্লায়ে বলেন ঠিক কিনা? এখনো আমাদের সোচ্চার হতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানে বলিয়ান হতে হবে, আমলকে মজবুত করতে হবে, আলেমদেরকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। ঠিক কিনা? কারণ 1 নাম্বার কথা বললাম, তেলাওয়াতুল কোরআন। এই কোরআনের তেলাওয়াত আলেম ব্যতীত কারো থেকে শেখা যায় না। ঠিক কিনা? ডাক্তার আমার দেহের চিকিৎসা করে, আমার রুহের চিকিৎসা করতে পারে না। ঠিক কিনা? এই রুহের চিকিৎসা করার জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে আমাদের নবীকে প্রথম পাঠিয়েছেন। কাকে পাঠিয়েছেন? ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়ায়ে নফস। 2 নাম্বার, কোরআনের কাজ 3টা। 1 নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন,
দ্বিতীয় নাম্বার হলো তাজকিয়া, আত্মার শুদ্ধতা। সংক্ষেপে বলতেছি বাবা শুনবেন, আত্মার শুদ্ধতা কে করবে? বলে আত্মার শুদ্ধতা সর্বপ্রথম নবী করলেন, নবীর পর সাহাবাই কেরাম করলেন, সাহাবাই কেরামের পর তাবিঈন, তারপর তবে তাবিঈন, তারপর আইম্মায়ে মুজতাহিদিন, তারপর আইম্মায়ে মুতাকাদ্দিমিন, তারপর আইম্মায়ে মুতাআখিরিন, তারপর সালফে সালেহিন, তারপর সমস্ত আউলিয়ায়ে কেরাম, তারপর সুফিয়ায়ে কেরাম, তারপর উলামায়ে মুতাকাদ্দিমিন, তারপর উলামায়ে মুতাআখিরিন। বর্তমান বাংলাদেশের উলামায়ে কেরাম এখন আত্মার শুদ্ধতা করবে আপনার আত্মার রূহের যে খোরাক, এই খোরাক একমাত্র আলেমদের থেকে নিতে পারবেন। ডাক্তারের কাছে গেলে আপনার দেহের চিকিৎসা হয়, রূহের চিকিৎসা হয় না। এই রূহের চিকিৎসা একমাত্র আলেমের কাছে গেলে হবে। ও বাবা, সময় থাকতে আলেমকে মহব্বত করেন, সময় থাকতে আল্লাহকে মহব্বত করেন। আর আল্লাহকে মহব্বত করতে হলে নবীকে মহব্বত করতে হবে, নবীকে মহব্বত করতে হলে সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামদের মহব্বত দিলে ঢুকাইতে হলে তাবিঈনদের মহব্বত করতে হবে, তাবিঈনদের মহব্বত দিলে ঢুকাইতে হলে তবে তাবিঈনদের মহব্বত, তবে তাবিঈনদের মহব্বত দিলে ঢুকাইতে হলে আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, সুফিয়ায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরামদের মহব্বত দিলে ঢুকাইতে হবে। এজন্য বাবা, আলেমকে ডিনাই করে কখনো আল্লাহ পাওয়া যায় না, ঠিক কিনা? কখনো আল্লাহ পাওয়া যায় না রে বাবা। একটু অন্তরে প্রশ্ন করো, আল্লাহ কেন আমাকে দুনিয়ায় পাঠাইলো? আমি তো কিছুই ছিলাম না। আল্লাহ বলেন, গোলাম, তোমাকে রক্ত থেকে বানাইলাম, তোমাকে নাপাক পানি থেকে রক্ত বানাইলাম, রক্ত থেকে গোস্ত বানাইলাম, গোস্ত থেকে হাড্ডি বানাইলাম, হাড্ডি থেকে তোমাকে গোস্ত রূপান্তরিত করলাম, সুন্দর দেহ দিলাম, আকৃতি দিলাম। তুমি তোমার মায়ের পেট থেকে যখন বের হইলা, মায়ের পেট থেকে বের হওয়ার পর তোমার বলার ক্ষমতা ছিল না, চলার ক্ষমতা ছিল না, তোমার কোনো কিছু করার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ তোমাকে বলার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ তোমাকে চলার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে বলার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ তোমাকে সব কিছুর ক্ষমতা দিলাম। এই ক্ষমতা পাইয়া তুমি আমি আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখা। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন।